নমস্কার বন্ধুরা, ববি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আজকের আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো নদীর টাটকা ছাতা মোরলি মাছের ঝাল রেসিপি। তবে এই মাছটা কিন্তু গোল গোল টাইপের হয়ে থাকে। তো তোমরা এই মাছটা কে কি নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট জানিও। আমরা তো এটাকে ছাতা মোরলি মাছ নামে চিনি। হ্যাঁ, এটাকে আরো নামে অনেকে চেনে, সেটা হচ্ছে শঙ্কর মাছ। তো এই মাছটা আগে কখনো কিন্তু আমি রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করব। আর ফার্স্ট টাইম রান্না করতে গিয়ে কি হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই মাছটা কিন্তু আমি কাটতে পারি না, আমার শাশুড়ি মা কেটে দিয়েছেন। কারণ এই মাছের মাথার ভেতরে বালি থাকে, সেটাকে সুন্দর করে পরিষ্কার করতে হয়। আর এই মাথার উপরের দিকে একটা ছাল থাকে মাথাটার শক্ত মতো, তাতেও বালি থাকে। তো তাই জন্য মাথাগুলোকে আলাদা করে গরম জলে সেদ্ধ করে নিতে হবে আগে। সেদ্ধ করে ওই উপরের যে শক্ত ছালটা ওইটাকে তুলে নিতে হবে, কারণ ঠান্ডা অবস্থায় ওই ছালটা ওঠে না। গরম জলে একটু হালকা সেদ্ধ করে নিলে ওই ছালটা সুন্দরভাবে উঠে যায়। কিন্তু এই ছালটা ছাড়াতে গিয়েই সেই কেলেঙ্কারি কাণ্ডটা হয়ে গেছিল, কারণ সমস্ত মাথাগুলোকে আমি ভেঙে ফেলেছিলাম। তো যাই হোক, ভুল তো করেই ফেলেছি, আর ভুল থেকেই তো মানুষের শেখা হয়, তাই না? ভুল করেছি যখন আর কি করা যাবে, কিছু করার নেই। তো দেখুন, মাছগুলোকে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গরম তেলে লাল লাল করে এপাশ ওপাশ ভেজে নেব। আর এই দেখুন সেই মাথার অবস্থা কি হয়েছে, মাথাগুলো এরকম ভেঙে একদম ছোট ছোট হয়ে গেছে। তো যাই হোক, মাছগুলো কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে। আর ওগুলোকে একটি পাত্রে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে যেতে এবার মশলা দিয়ে দেবো কড়াইতে। সামান্য তেল দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা। রসুন বাটা আর পেঁয়াজ বাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলেই দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর পরিমাণ মতো জলটা দিয়ে জ্বালন দিয়ে দেবো। জ্বালন দিলে জলটা যখন ফুটে আসবে তখন উপর থেকে ভাজা মাছটা ছেড়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জোরে জ্বালন দিয়ে ফুটিয়ে নেব। দেখুন ঝালটা কিন্তু এখন আমার রেডি হয়ে গেছে, এটা একটু পাতে লাগিয়ে নেবো। চলুন, ফাইনালি রেডি হয়ে গেল ছাতা মোরলি মাছ বা শঙ্কর মাছের সুস্বাদু ঝাল রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ ছিল। তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। নতুন আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।